হ্যালো মিষ্টি বন্ধুরা, দেখো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাবছি আমি তোমাকে দেখাচ্ছি, আগের থেকে একটু দেখাইনি কারণ একটুখানি ব্যস্ত ছিলাম। যাই হোক, আর সেটা কী করছি, এটা কিসের পকোড়া করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, মটর ডাল আর তোমার ছোলার ডাল ওটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। ফুলকপি দেখো, হ্যাঁ এই ফুলকপি আর হচ্ছে তোমার এই দেখো ফুলকপি দেখতে পাচ্ছ, ফুলকপি, কাঁচা লঙ্কা, পোস্ত, কালো জিরে, হিং, আদা আর কাঁচা লঙ্কা সব একসাথে ডালের সঙ্গে মিক্স করে তোমার হচ্ছে পেস্ট করেছিল। ওটারই তোমার ওটাতে টেস্ট ভালো হয়, আর মিষ্টি অবশ্যই দেবে, নুন মিষ্টি তো মাস্ট। এইভাবে তোমার পকোড়াটাকে ভাজতে হবে, দারুণ লাগে খেতে। তোমরা খেয়ে দেখো, মিথ্যে আমি বলি না তোমাদের সঙ্গে, যেটা ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। দেখো একটু লাল লাল করে হয়ে গেছে। আর তোমরা যদি মনে করো পোস্ত তো দেবেই, তার সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে তোমার সুজি। আমি ডাল দিয়ে করেছি যেহেতু, দুটো ডালটা যেহেতু তোমার মিক্সিতে ঘোরানো হয়ে গেছে, সেটা তো একটুখানি তোমার নরম হওয়ার চান্স থাকে। তার জন্য একটুখানি সুজি দিলে কি একটু মচমচা ক্রাঞ্চি ভাবটা আসে। দেখো নামিয়ে ফেলেছি পকোড়াগুলো, আবার কিছু দিয়েছি। এবার উল্টা আবার পালা। কে পছন্দ করো খেতে পকোড়া অবশ্যই কমেন্টে জানিও, আর ভালোবেসে একটু পাশে থেকো, লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, আর মিষ্টি বন্ধুরা একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ। দারুণ লাগে জানো তো এই পকোড়াটা খেতে। আর দেখো, বাইরের জিনিস তো খাওয়াই যায়, সবই হচ্ছে হাইজেনিক খাবার, বাইরের খাবার, তাই না? যদি ঘরে বানিয়ে বাচ্চা বলো আর বড়রাই বলো খাওয়া যায়, তাতে অনেক উপকারও হয়। দেখো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছ পোস্ত যে দিয়েছি, তার পোস্ত, কাঁচা লঙ্কা, আদাও দিয়েছি, দারুণ টেস্ট হয়। একবার খালি জাস্ট এইভাবে ট্রাই করে খেয়ে দেখো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এইটুকু।